গুণমান গৃহশিক্ষকের অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ পলাতক গৃহশিক্ষক। দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গ। অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ক্যানিং থানা এলাকায় এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে নাবালিকার পরিবারের লোকজন শনিবার রাতে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। রাতেই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এর একটি উচ্চ মাধ্যমিক হাই স্কুলে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির অদূরে গৃহশিক্ষক তরুণ মণ্ডলের কাছে টিউশন পড়তো। অভিযোগ, গত প্রায় 5 মাস আগে ওই ছাত্রী সন্ধ্যার সময় টিউশন পড়তে গিয়েছিল। সেই সময় ওই ছাত্রীকে ফুসলিয়ে স্থানীয় একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একইভাবে আরও একবার ওই নাবালিকার সাথে রাতের অন্ধকারে মাঠে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এমন কুকর্মের কথা যাতে কেউ জানতে না পারে তার জন্য ওই ছাত্রী হুমকিও দেয় গৃহশিক্ষক তরুণ মণ্ডল। এরপর থেকে ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল। সেই সময় ওই গৃহশিক্ষক আবার ওই ছাত্রীকে রাতের অন্ধকারে ফাঁকা মাঠে ধর্ষণ করে। ঘটনার কথা জানতে পারে এলাকার লোকজন। তারা নাবালিকা ছাত্রী ও গৃহশিক্ষককে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলে। খবর দেয় পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে ওই নাবালিকাকে তারা বাড়ির লোকজন উদ্ধার করে। রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষকের বিরুদ্ধে। পুলিশ ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা নাবালিকা ও তার কাকার দাবি, একজন গৃহশিক্ষক হয়ে যেভাবে অমানসিক অত্যাচার করেছে তরুণ মণ্ডল, তাতে করে ওর যেন ফাঁসি হয়। কিন্তু গৃহশিক্ষক সবাইয়ের অলক্ষ্যে পালিয়ে গেল কি করে তা নিয়ে উঠছে প্রশ্ন। নিয়ে গেছিলো অনেকদিন আগে, আমাকে বুঝিয়ে বলেছিল যে আমার সাথে যাবি, তো সেক্ষেত্রে কোর্টে কিনে সব বলেছিলাম। তারপরে আমাকে একদিন ডেকে হাতে একটা লাল আর কালো কালার কার একসাথে জড়িয়ে দিয়েছিল। একটা 1 টাকার কয়েন 3 দিন রাখতে বলেছিলাম, রেখেছিলাম। রাখার পর 3 দিনের মাথায় নদীর জলে ফেলে দিয়েছিলাম। তারপর থেকে আমার মুডটা অন্যরকম হয়ে গেছিলো। আমি না দেখে থাকতে পারতাম না, বিহেভ করার ইচ্ছা হতো। আমাকে জোরজবস্তি করে নিয়ে যেত। কি করেছে তোমার সাথে? খারাপ ব্যবহার করেছে? যৌন নির্যাতন করেছে? শারীরিক মেলামেশা হয়েছে? জোরপূর্বক? জোরপূর্বক না তোমার স্ব ইচ্ছা? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 8-এ। ছেলেটার নাম কি? তরুণ মণ্ডল। আজকের কি কোনো ঘটনা ঘটেছে? না, এটা কবে ঘটেছে? এটা অনেকদিন আগেই ঘটেছে। এতদিন বলনি কেন? এসবের নিয়ে ভয় দেখাতো? ভয় লাগে। কি বলতো? আমার একটা জামা কাপড় ছাড়া ভিডিও চলে গেছিল। ওই বিষয়টা নিয়ে আমাকে ভয় লাগে। ছেলেটার বাড়ি কোথায়? আমাকে বাড়ি থেকে নাম কি তার? আমার ভাইজি প্রত্যেক দিনের টিভি শুনে পড়তে যায় সন্ধ্যে 6টা। কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে। কোথায় যেত পড়তে? আমাদের বাড়ি ছাড়া 1 কিলোমিটার দূরে। কোন মাস্টারের কাছে? তরুণ মণ্ডল। তারপর হঠাৎ আমি কার্তিক মণ্ডলের দোকানে বসে আছি, এবার পাড়ার লোক চিল্লামিল্লি করে আসছে যে তরুণ মণ্ডল আমার ভাইজি নিয়ে অমুক জায়গা ধরা পড়েছে। গ্রামের লোক 200-250 মতো লোক এক জায়গা হয়ে ধরেছে। ওনার প্যান্ট-জামা সব খোলা, চটিপটি সব খোলা। ভাইজির? হ্যাঁ, ভাইজি না, তরুণ মণ্ডল। তরুণ মণ্ডল? হ্যাঁ, ভাইজির ধরে নিয়েছে গ্রামের লোক। এটা কবে হয়েছে? আজকের সন্ধ্যার ঘটনা। তারপর এবারে যখন শুনতে পেলাম কানে আওয়াজটা, তখন আমরা ছুটে গিয়ে দেখলাম ভাইজিকে একটা গ্রামের ঘরে আটকে রেখেছে। ছেলেটা পালিয়েছে জামা কাপড় ছিঁড়ে। গ্রামের লোক ধরার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি। এই যে অভিযুক্ত কি তরুণ মণ্ডল? তরুণ মণ্ডল। কি বিবাহিত? হ্যাঁ, উনি বিবাহিত, একটা সন্তানের বাপ। মানে টিউশনি পড়াতো? টিউশনি মাস্টার। ওই এলাকারই? হ্যাঁ, ওই মধুখালী এলাকারই। এই শুধু কি আজকের এই ঘটনা ঘটেছে না বিগত দিন এরকম ঘটেছিল? বিগত দিন এর আগে নাকি 2বার এইরকমই ঘটনা ঘটেছে, যেটা প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে আসেনি। নাকি ভাইজিকে ভয় দেখানোর একটা চক্রান্ত চালিয়েছিল। মানে খুব ভয় দেখানো হয়েছিল? খুব ভয় দেখানো হয়েছিল। তারপরে আজকের কি জানতে পারলেন? আজকের যখন গ্রামের লোক এই বিষয়টা ধরাধরি করলো, তখন বিষয়টা আমাদের মস্তিষ্কে এলো। এখন কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, এখন আমরা থানায়তে প্রথম আমরা হসপিটাল ভর্তি করব, তারপর আমরা থানায়তে অভিযোগ করব।